তো আজ হচ্ছে 30শে ডিসেম্বর 2025। আমি গতকালকে না এর আগের দিন একটি ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেখানে আমি বলেছিলাম যে আমি আমার এই 2025 সালটা কিভাবে কাটিয়েছি, কি কি জিনিস ফেস করেছি, কি কি জিনিস আমার উপর দিয়ে গেছে বা আমার সাথে কি কি হয়েছে। এই পুরোটা বছর মানুষ অনেক কিছু অ্যাচিভ করে জীবনে বা অনেক কিছু করে। তো আমি অ্যাচিভ তো করেছি, সেটা বলবো, সেটাও অবশ্যই অ্যাচিভ করেছি, অনেক কিছু অ্যাচিভ করেছি এবং কী কী জিনিস আমি ছেড়েছি এবং আমার সাথে কী কী হয়েছে এই বছর, এই পুরো জিনিস আমি একটি ভিডিও করছি। সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো, জানাবো। নিচে দেওয়া রইল, অবশ্যই দেখো পুরো ভিডিওটা। চলো তাহলে এক এক করে শুরু করা যাক আমার 2025 সালের জার্নিটা আমি ঠিক কিভাবে কাটিয়েছি। প্রথমেই বলি, আমি এই 2025 সালে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। তো কি কি পেয়েছি সেসব কিছু জিনিস আছে অ্যাচিভমেন্ট আমার লাইফের, এবং কিছু জিনিস আছে যেগুলো আমি উপভোগ করেছি বা না চাইতেই পেয়েছি। তো সেই সব কিছুও বলবো। যা যা পেয়েছি, উপভোগ করেছি, সেই সব কিছু লাস্টে বলবো। প্রথমে বলি কিছু খারাপ এক্সপিরিয়েন্সড। আমি এই 2025 সালে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, সেটা হলো এটাই: তুমি যতদিন মানুষের কাজে আসতে পারবে, যতদিন তুমি মানুষের কাজে আসতে পারবে, তুমি কারোর ধরো সাহায্য করছো বা তার জন্য কিছু করছো, তুমি তাকে সময় দিচ্ছ, সে তোমাকে ততদিনই চাইবে। তার কাছে তুমি ততদিন গুরুত্বপূর্ণ একজন মানুষ হয়ে থাকবে। তার কাছে তুমি প্রায়োরিটি লিস্টে প্রথমে ততদিনই থাকবে যতদিন তুমি সেই মানুষটির কাজে আসছো। কথায় আছে না একটা কথা, কাজে আসছো তাই কাজী, আর কাজে না আসলেই বাজি। হ্যাঁ, সঠিক, এটাই। তো আমি এটা বুঝতে পেরে একটা জিনিসই তোমাদেরকে এটার উদ্দেশ্যে বলবো: মানুষের সাহায্য করো, অবশ্যই করো, সেটা খুব ভালো কাজ। তুমি মানুষের সাহায্য করো, মানুষের পাশে দাঁড়াও, সেই সব কিছু তোমার যথাসম্ভব চেষ্টা চালিয়ে তুমি করো, সেটা অবশ্যই অনেক ভালো একটা বিষয়। কিন্তু তুমি যতটুকু দিচ্ছ তোমার বেস্ট, সেটা যেত একটা সময়, তার যেত একটা লিমিট বাউন্ডারি থাকে, যে এই বাউন্ডারি অবধি আমি থাকবো, তার বেশি আমি তাকে দেব না। কারণ মানুষ নিজের যতটুকু এক্সপেক্ট করে তার চেয়ে বেশি পেয়ে গেলে তখনই তুমি তার কাছে সহজলভ্য হয়ে যাবে। এটা আমি এবছর খুব ভালো করে বুঝে গেছি। তুমি যতটুকু দিচ্ছ মানুষকে, যাতে সেটা সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়, সেটা তোমরাও জানো, আমিও জানি। তাই মনে রাখতে হবে, যে কোনো মানুষের সঙ্গ দেওয়া, তার পাশে দাঁড়ানো, তাকে সময় দেওয়া, সব কিছু একটা সময় অবধি লিমিটেশন করে রাখবে, যাতে সেই মানুষটার কাছে তুমি সহজলভ্য না হয়ে পড়ো এবং সেই মানুষ যাতে তোমাকে সস্তা না ভাবে। কারণ এখনকার দিনের মানুষ বেশিরভাগই, ধরো তুমি কাউকে ফোন করলে বা তোমাকে কেউ ফোন করলো, তুমি সাথে সাথে যদি ফোন ধরো সে ফ্রি, তোমাকে ফোন করলো তোমার সাথে কথা বলার জন্য, এবং তুমি তার ফোন ধরে তার সাথে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে নিলে, তখন তার কাছে একটা ইমপ্রেশন তৈরি হবে তোমাকে নিয়ে, যে আমি তো ওকে যখনই ফোন করছি ওকে পাচ্ছি, ওই বেলা আমাকে সময় দিচ্ছে। সেই সময় বাউন্ডারিটা ক্রিয়েট করে নাও, কারণ তখন থেকেই সৃষ্টি হবে, মনে করবে তুমি অ্যাভেলেবল। তো এটাই। তো এই বছর আমি আরও একটি জিনিস খুব ভালো করে বুঝেছি, সেটা হলো এটাই: অপরিচিত কোনো লোক, হ্যাঁ, অপরিচিত কোনো লোক তোমাকে কোনোদিন ঠকাবে না এবং হিংসা করবে না, তোমার ক্ষতি করবে না। তোমার ক্ষতি, তোমাকে হিংসা এবং তোমাকে তারাই ঠকাবে যারা তোমার কাছের প্রিয়জন, তোমার আত্মীয়, তোমার ফ্যামিলি।
এই মানুষগুলোই তোমাকে ঠকাবে। তোমার খুব প্রিয় কেউ তোমাকে ঠকাবে, সেটা এই বছর আমি বুঝে গেছি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে। তো অপরিচিত কেউ কখনো তোমাকে ঠকাবে না এবং তোমাকে হিংসাও করবে না। তুমি ধরো আজকে কিছু অ্যাচিভ করলে, ধরো তুমি একটা গভর্নমেন্ট জব পেয়ে গেলে, তুমি চায়ের দোকানে সেদিন চা খেতে গেলে সেই চায়ের দোকানের চা দেওয়ার যে লোকটা, সেও বলবে যে কংগ্রেচুলেশনস, আপনি নতুন চাকরি পেয়েছেন, তাও সরকারি চাকরি পেয়েছেন, অনেক অনেক কংগ্রেচুলেশনস। এবং তুমি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো যে আমি আজকে নতুন চাকরি পেয়েছি, সেখানেও দেখবে অনেকে তোমাকে কংগ্রেচুলেট করছে, কিন্তু তোমার হোয়াটসঅ্যাপে কেউ তোমাকে কংগ্রেচুলেট করবে না। তোমার ফ্যামিলির কেউ তোমাকে ফোন করে কংগ্রেচুলেট জানাবে না। তারা এটা ভাববে যে হ্যাঁ, বন্ধু ফেল করলে কষ্ট হয়, কিন্তু পাস করলে তার চেয়েও বেশি দুঃখ হয়। হ্যাঁ, এটাই। ফ্যামিলির লোক কখনোই তোমাকে সেটা জানাবে না, সেটা 90% ফ্যামিলির মধ্যেই হয়, সেটা আমি জানি। তো সব কিছুর ঊর্ধ্বে আমি একটাই কথা, যেটা প্রথমেই বলেছিলাম, যে তোমাকে হিংসা তারাই করে যারা তোমার আপনজন, তোমার কাছের খুব প্রিয় পরিজন, তারাই। বাইরের কেউ, অজানা কেউ তোমাকে কখনো হিংসা কিংবা জেলাসি করবে না। আমি আরও একটি জিনিস খুব ভালো করে বুঝেছি, যে সব মানুষ তোমার বিশ্বাসযোগ্য হয় না, সবাইকে বিশ্বাস করা যায় না, সবাইকে ভরসাও করা যায় না, এবং সবাইকে সব কথা বলাও যায় না। তুমি ধরো তোমার খুব কাছের কেউ, বা ধরো তুমি কাউকে হুট করেই বিশ্বাস করে নিলে, তুমি যাকে তাকে বিশ্বাস করে বসো, তো আমি বলবো সেটা একদমই করো না। কারণ প্রথমেই বলেছি, সবাইকে বিশ্বাস করা যায় না এবং সবাই তোমার বিশ্বাসের যোগ্য নয়। আমি করেছিলাম কিছু মানুষকে বিশ্বাস, ভেবেছিলাম তারা শেষ পর্যন্ত আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে সবসময় আমার স্ট্রাগেলেই হোক কিংবা আমার দুঃখে কষ্টে পাশে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম কি, আমি যতদিন ওদের কাজে এসেছি, ওরা যখন যা নিড করেছে আমার থেকে, মানে যেটা চেয়েছে, ততদিন আমি, মানে ওদেরকে আমি যতদিন সেটা দিতে পেরেছি, সেটা জিনিসই হোক, সাপোর্ট হোক, অনেক কিছু হতে পারে, ততদিন পর্যন্তই আমি ওই মানুষগুলোর থেকে অ্যাটেনশন পেয়েছি, গুরুত্ব পেয়েছি, এবং সেই মানুষগুলোর সাথে আমার কন্ট্যাক্ট ছিল, মানে অর্থাৎ তারা আমার সাথে যোগাযোগ রেখেছিল। যখনই দেখলো আমি ওদের কাজে আসছি না, কিংবা ওদের কথা মতো সব কিছু করতে পারছি না, ঠিক সেই সময়, সেই মুহূর্তে ওরা কি করে, বিশ্বাস মানে ভেঙে দেয় এবং চলে যায়, জীবন থেকে চলে যায়। তো এটাই আমার এই বছর অনেক জিনিস আমি ফেস করেছি, অনেক জিনিস দেখেছি, অনেক জিনিস শিখেছি, বুঝেছি। এবং কথায় আছে, শুধু বিদ্যালয়ে পুঁথিগত শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা নয়, তুমি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু ফেস করো, যা কিছু তুমি দেখছো, সেই সব কিছু থেকেই শিক্ষা নেওয়া যায়। এবং আমিও এটাই ভাবি যে এই যা কিছু ইনসিডেন্ট আমার সাথে হয়েছে, যারা আমাকে ঠকিয়েছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে ছোট করেছে, আমাকে নিয়ে নিন্দে করেছে, আমার সামনে আমাকে খারাপ বলেছে, বা আমার পেছনে যারা আমার খারাপ এখনও বলছে, সবাইকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা যারা আমাকে হিংসা করছো, আমি বলবো করতে থাকো, আমাকে আরও বেশি করে হিংসা করো। কারণ একটা মানুষ অন্য একটা মানুষকে হিংসা তখনই করে যখন দেখে যে তার থেকে সামনের মানুষটা আগে চলে যাচ্ছে, তখনই হিংসাটা হয়, না হলে হয় না। ধরো আজকে আমি একটা চাকরি করছি, আমার বন্ধু সেও চাকরি করছে,
তাহলে আমরা দুজন সমান, আমাদের দুজনের স্যালারিও সমান, তাহলে আমার ওকে হিংসা করার কোনো প্রয়োজনই নেই, কারণ ও আর আমি তো সমান। হিংসাটা আমার তখনই হবে যদি আমার বন্ধু আমার থেকে ভালো জব করে, ভালো স্যালারি পায়, ভালো কন্ডিশনে রয়েছে, তখনই হিংসাটা হবে। তো আমাকে যারা হিংসা করছো, আমি বলবো তোমাদেরকে আমাকে আরও বেশি করে হিংসা করো। যারা আমাকে নিন্দা করছো তাদেরকে বলবো আরও বেশি করে নিন্দা করো, কারণ তোমাদের এই সব কিছু করায় আমি মনে করি সেটা একটা আশীর্বাদ আমার জন্য। আমি তো এগিয়ে যাব আমার লাইফে, আমার পাস্ট পেছনে ফেলে। কে আমার জীবনে ছিল, কে ছিল না, সেটা আমি দেখব না, এবং সেই পুরনো ফেলে আসা স্মৃতি আমি আবার উলট পালট করে দেখব না। বইয়ের একটা পেজ শেষ হলে আরেকটা পেজ ধরতে হয়, একটা চ্যাপ্টার শেষ হলে পরে আরেকটা চ্যাপ্টার থাকে, সেটা দেখতে হয়। যে চ্যাপ্টারটা শেষ হয়ে যায় সেটাকে বারবার ঘেটে ঘেটে দেখলে তাতে কোনো লাভ নেই, সেটাতে কোনো কিছু বদলাবে না। এক কথায় বলতে গেলে আমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, এবং পজিটিভ চিন্তাধারা, পজিটিভ ভাবনা তোমাকে পজিটিভ দিকেই নিয়ে যাবে। নেগেটিভিটি যখনই ভিতরে নিয়ে আসবে তখন তোমার জীবনটাও নেগেটিভিটিতে ভরে যাবে। তো আমি সবসময় এটাই তোমাদেরকে বলবো, সবসময় পজিটিভ চিন্তাধারা, পজিটিভ ভাবনা এসব রাখবে, জীবনটা অনেক সুন্দর। নিজের মতো করে বাঁচো, খুলে বাঁচো, তাহলে জীবনের মানে বুঝতে পারবে। এবার আসি আমার জীবনের কিছু সাকসেস। এই 2025 সালে আমি কিছু জিনিস অ্যাচিভ করেছি, সেই সব কিছু তোমাদেরকে এবার জানাই। এটা দেখতে পাচ্ছো, এটা আমার লাইফের এবছরের 2025 সালের ফার্স্ট অ্যাচিভমেন্ট পড়াশোনার ব্যাপারে, যেটা আমি পেয়েছি। 12-এ আমি পাস আউট করেছিলাম এবছর, তো আমি ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছিলাম। তো সেটার অ্যাচিভমেন্ট হলো এটা, এবছরের আমার প্রথম অ্যাচিভমেন্ট। তারপর আরেকটা রয়েছে এটাও আমি পেয়েছিলাম এই বছরই, আমার সেই পড়াশোনার ব্যাপারেই ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করেছিলাম, সেটার জন্য আমার সেকেন্ড অ্যাচিভমেন্ট হলো এটা। এবং আরেকটা রয়েছে, এটা সার্টিফিকেট, যেটা আমি এখন দেখাতে পারবো না, কারণ সেটা লকারে রয়েছে, তো সেটা আমি এখন বার করতে পারবো না, তো তাই। তো এগুলো হচ্ছে আমার লাইফের কিছু সাকসেস। এবং আরেকটা যেটা সাকসেস অ্যাচিভমেন্ট, সেটা হলো 2025 সাল, আজকে 30 তারিখ, কালকে 31 তো কাল 2025 সাল শেষ, রাত 12টায় নিউ ইয়ার। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে 275টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, 275টা। এবং আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক দিন আগের, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এই চ্যানেলটা গ্রো করছে আস্তে আস্তে, যদিও এখনও তেমন কিছু হয়ে যায়নি, বাট যতটুকু যা হয়েছে ততটুকুই আমার জন্য অনেক। আশা রাখবো যে ইন ফিউচার এটা থেকে আমি আরও অনেক ভালো পজিশনে গিয়ে দাঁড়াবো। আমি তো খুব পরিশ্রম করব, তো একদিন নিশ্চয়ই সেই পরিশ্রমের ফলস্বরূপ আমি কিছু ভালো পাবো, সেটা আমি আশা রাখি। তো এগুলো হচ্ছে আমার লাইফের অ্যাচিভমেন্ট 2025-এর। আমি মনে করি কি এটা তো অ্যাচিভমেন্টই। জীবনের প্রতিটি পদক্ষেপে পজিটিভ থাকা খুব দরকার, এবং যা হয়েছে আমি মনে করি ভালোর জন্যই হয়েছে। আমাদের সাথে যখনই যা হয় সেটাকে আমি সবসময় পজিটিভভাবেই নিই, নেগেটিভ আমি আনি না আমার মনের মধ্যে, যে এটা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। কিছু সময়ের জন্য মনে হয় যে এটা না হলেও পারতো, কিন্তু কিছুদিন গেলে মনে হয় যে না ঠিক আছে, এটা হয়ে ভালোই হয়েছে। তো তাই জন্য তো আমার আরও কিছু অ্যাচিভমেন্ট রয়েছে। আমি ভিডিও বানাই, তো আমার ইউটিউব চ্যানেলে বললাম কিছুক্ষণ আগে 275 সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি যখন এই 2025 সালে কিছু জায়গায় গিয়েছিলাম কিছু কাজের জন্য, তখন কিছু মানুষ আমার সাথে দেখা করতে আসে। এখনই হ্যাঁ, বেশি নয়, যদিও 2-3 জন মতো আমার সাথে দেখা করেছে। এবং কিছুদিন আগে আমি একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছিলাম, সেই বিয়ে বাড়িতেও একজন আমার কাছে এসে বলছে, দিদি তুমি ভিডিও করো না? তোমার ভিডিও তো আমাদের বাড়ির সবাই আমরা দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও, তুমি আরও ভিডিও দাও, খুব ভালো লাগে, তোমার নাচ খুব সুন্দর। যখন এই কমপ্লিমেন্টসগুলো পাই না, তখন মনের মধ্যে একটা আলাদাই
কী বলবো, খুব ভালো লাগে যে না, যাই হোক আমাকে মানুষ চেনে জানে, যে কোনো থ্রুতেই হোক, ভিডিও থ্রুতেই চেনে, কিন্তু খুব ভালো লাগে। আমি অবশ্যই ভালো কন্টেন্ট ছাড়ি ইউটিউবে, কোনো আমার ভিডিওতে বা আমার কন্টেন্টে কোনো ভলগারিটি থাকে না। তো সেই ক্ষেত্রে আমার প্রাউড ফিল হয় যে না, মানুষ আমাকে ভালো ওয়েতে চেনে, ভালো ভালো কিছু করছি সেটার জন্য আমাকে মানুষ চেনে। তো আমি তোমাদেরকে অবশ্যই এটাই বলবো, জীবনে যাই করো, ভালো জিনিস করো, মানুষের সাহায্য করো, গরিব মানুষের সাহায্য করো, এগুলোই। তো এই সব কিছু মিলিয়ে আমার 2025 সালের এক্সপিরিয়েন্স কিছুটা এরকম, যেটা আমি আমার ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদেরকে জানালাম। তো তোমাদের জন্য রইল আগাম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ইউটিউব ফ্যামিলি। আমার ফ্যামিলিটা এখন অনেক ছোট, ইউটিউব ফ্যামিলি 275। তো আমার 275 ফ্যামিলি মেম্বার্সদের আমি বলছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক, অনেক কিছু অ্যাচিভ করো, অনেক ভালো থেকো এবং জীবনটা নতুন করে শুরু করো। মনে রাখবে, তোমাকে ভগবান আরেকটা সুযোগ দিচ্ছে নিজের জীবনকে আরও সুন্দর করে বাঁচার জন্য। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদম ভুলবে না, এবং ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব এবং চ্যানেলে একটা লাইক করে দেবে। জানি আমি উল্টো বলেছি, তোমরা সঠিকটা অবশ্যই করে যেও।